হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকের এই ভিডিওটাতে আমরা ডিসকাস করব হাউ ইউর নেগেটিভ ইমোশনস ইজ অ্যাফেক্টিং ইউর হেলথ অ্যান্ড হাউ ইউ ক্যান হিল ইট। সো বেসিক্যালি আপনি যে নেগেটিভ ইমোশনসটা ফিল করছেন সেটা আপনার হেলথকে কিভাবে ইম্প্যাক্ট করছে এবং আপনি সেটাকে কিভাবে নিজে নিজে হিল করতে পারবেন। সো ইফ ইউ আর রেডি টু রিসিভ দিস ইনফরমেশন, type in the chat box I am ready, because again this is a commitment, right? So let's start. মোস্ট অফ আস আমরা ফিল করি যে আমরা যেটা ফিল করছি সেটা অনলি একটা ফিলিং লেভেল। বাট আমি নিজেও এটা জানতাম না আজ থেকে 3 বছর আগে মেবি, যতদিন না আমি নিজে মাইন্ডসেট কোচ, আমি নিজে হিলিং শিখেছিলাম, ততদিন আমি নিজেও এটাই ভাবতাম যে আমরা যেটা ফিল করছি সেটা জাস্ট আমাদের ফিলিং, এবং মোস্ট অফ আস অ্যাকচুয়ালি ডিনাই আওয়ার নেগেটিভ ইমোশনস। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো কারণে স্যাড ফিল করছেন, মোস্ট অফ দ্য টাইম আমরা অ্যাকচুয়ালি নিজেকে বলি ইটস নাথিং টু ফিল স্যাড। এরকম আমার লাইফে এরকম কিছুই হয়নি যেটাতে আমরা স্যাড ফিল করতে পারি। আমার লাইফে তো অলরেডি সবকিছু পারফেক্ট, দেন ওয়াই আই এম ফিলিং স্যাড? আর ইউ রেজোনেটিং উইথ দিস? আপনার কি নিজেরও মনে হয় যে আপনি নিজের লাইফের নেগেটিভ ইমোশনস গুলোকে অ্যাকচুয়ালি ডিনাই করছেন? তাহলে টাইপ করুন চ্যাট বক্সে, আই এগ্রি উইথ ইউ, আই অলসো ডিনাই মাই নেগেটিভ ইমোশনস। আমরা অনেকেই সেটা করে থাকি, এটাতে কোনো ভুল নেই, বিকজ ছোটবেলা থেকে আমরা নিজেদের ইমোশনস গুলোকে আইডেন্টিফাই কি করে করব সেটাই আমাদের শেখানো হয় না। সো বাট আজকের এই ভিডিওটাতে আমি আপনাকে স্টেপ ওয়াইজ বলবো যে আপনি নিজের ইমোশনসটাকে কিভাবে আইডেন্টিফাই করবেন এবং কিভাবে হিল করবেন। বাট তার আগে জেনে নিই ছোট্ট করে যে এই যে নেগেটিভ ইমোশনস আপনি ফিল করছেন, এটা আপনার অ্যাকচুয়ালি এফেক্ট কি করছে শরীরে। ম্যাক্সিমাম আমাদের যা কিছু রোগ অসুখ হয় সেটা আমরা ভাবি কোনো একটা এক্সটার্নাল কারণে হয়েছে। ফর এক্সাম্পল, আর যদি আপনার কোথাও ব্যথা হচ্ছে, আপনার মনে হবে যে মেবি আপনার বয়স হয়েছে বলে, বা মেবি আপনি কোথাও চোট পেয়েছেন বলে, বা মেবি আপনার এমনি আদার্স যে কোনো এক্সটার্নাল রিজনস আপনি নিজেকে ভাববেন, এবং আপনি ডক্টরের কাছে গিয়েও হয়তো তাই বলবেন। এবং ডক্টররাও অ্যাকচুয়ালি আমাদের আমাদের ওয়েস্টার্ন যেটা মেডিকেল প্র্যাকটিস, সেখানে এটাই বিলিভ করা হয় যে হোয়াট এভার ইজ হ্যাপেনিং ইন আওয়ার বডি ইজ হ্যাপেনিং ডিউ টু সাম এক্সটার্নাল থিংস। বাট আপনি যদি আমাদের প্রাচীন আয়ুর্বেদা দেখেন, এই যে 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 কারণে আমরা হিলিং, মেডিটেশনস, এই প্র্যাকটিসগুলোর বেনিফিট পাই, তার অন্যতম কারণই হচ্ছে ম্যাক্সিমাম ডিজিজ আমাদের এক্সটার্নাল কারণ ছাড়াও ইন্টারনাল ইমোশনস এর কারণে হয়। এবং দ্যাটস ওয়াই উই কল ইট মোস্ট অফ দ্য ডিজিজেস আর সাইকোসোম্যাটিক। সাইকোসোম্যাটিক মিনস ইট অলসো ডিপেন্ডিং অন ইউর ইমোশনস। এবং এইভাবেই আমি আমার প্রচুর প্রচুর অলরেডি ক্লায়েন্টকে আমি হিল করেছি এবং তাদের ফিজিক্যাল পেইন রিলিজ করেছি উইদিন 40 মিনিটস, অ্যান্ড দ্যাটস পসিবল। আপনারা যারা আমার ওয়েবিনার অলরেডি অ্যাটেন্ড করেছেন, আমি আদিত্যজির এক্সাম্পল দিই। ওনার 3-4 বছরের শোল্ডার পেন, যেটাতে উনি ভেবেছিলেন যে ওনার হয়তো কোথাও চোট লেগেছে, হি স্পেন্ড ল্যাক্স অফ মানি, বাট উইদিন 45 মিনিটস কি করে ওনার ঘাড়ের ব্যথা 4-5 বছর ধরে যেটা ছিল সেটা চলে যেতে পারে? বিকজ মেবি আনকনসিয়াসলি হি হ্যাজ স্টোরড সাম নেগেটিভ ইমোশনস। মেবি উনিও হয়তো জানতেন না যে উনি কি নেগেটিভ ইমোশন স্টোর করে রেখেছিলেন। বাট যখন ওটা হিলিং এর থ্রু দিয়ে ওই নেগেটিভ ইমোশনসটা রিলিজ হয়ে যায়, তখন উইদাউট এনি মেডিসিন হি কুড রিলিজ অল দ্য পেন উইদিন 45 মিনিট সেশন। সো আপনাদের মতো এরকম যদি কারো সিভিয়ার পেইন থাকে, যেটা আপনারা হিলিং এর থ্রু দিয়ে রিলিজ করতে চান উইদাউট এনি মেডিকেশনস, আই এম নট এগেনস্ট মেডিকেশন এগেন, বাট আই বিলিভ দ্যাট আমাদের শরীরে সেই হিলিং ক্যাপাবিলিটি আছে যে আমরা উইদাউট মেডিসিন নিজেকে হিল করতে পারি। তো আপনি যদি আমার হেল্প চান, নিচে একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি লিঙ্ক আছে, সেখানে জয়েন করে অ্যাডমিন নাম্বারে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারেন যদি আপনি পেইড সেশনের জন্য ইন্টারেস্টেড হন। বাট চলুন আজকের এই সেশনটাতে আমি এটুকু বলবো যে আপনারা নিজেরা কি করে ফ্রিতে হিলিং করবেন। সো ফার্স্ট থিং হচ্ছে, আপনার যেখানেই ব্যথা হচ্ছে, মেবি হাঁটু, কোমর, পিঠ, কাঁধ, হাত, পা,
জেনারেলি এই জায়গাগুলোতে আমাদের ব্যথা হয়, ইভেন মাথা। যেখানেই ব্যথা হচ্ছে সেখানটাতে ফোকাস করুন। ফোকাস করার জন্য কি করবেন? জাস্ট আপনার অ্যাটেনশনটা সেই বডি পার্টসটার উপরে জাস্ট সেই অ্যাটেনশনটা দিন। মোস্ট অফ দ্য টাইম আমরা অ্যাটেনশন দিই না আমাদের বডির ওপর। মোস্ট অফ দ্য টাইম আমরা জাস্ট আমাদের ব্রেনের অ্যাটেনশন থাকে হোয়াট এভার ওয়ার্ক উই আর ডুইং, বাট হাউ উই আর ফিলিং এই অ্যাটেনশনটা আমরা দিই না। সো ফার্স্ট গিভ দ্যাট অ্যাটেনশন। আপনি সেই বডি পার্টসটার উপর অ্যাটেনশন দিন এবং অলসো ট্রাই টু ফিল যে যখন আপনার ওই ব্যথাটা আপনি ফিল করছেন, আপনি কি ফিল করছেন। এবার নেক্সট হচ্ছে যখন আপনি রিয়েলাইজ করলেন মেবি আপনি ফ্রাস্ট্রেটেড ফিল করছেন, মেবি আপনি পেন ফিল করছেন। পেন ইজ অলসো আ ফিলিং, বাট অ্যাপার্ট ফ্রম দ্য পেন হোয়াট এলস ইউ আর ফিলিং? ফ্রাস্ট্রেশন, অ্যাঙ্গার, মেবি আপনি ফিল করছেন যে আর কবে যাবে পেনটা, মেবি আপনি ফিল করছেন যে ধুর আমার দ্বারা আমার হচ্ছেই না, মানে এরকম একটা হতাশা ফিল হচ্ছে। যাই ফিল হচ্ছে না কেন সেটা সম্বন্ধে অ্যাকচুয়ালি অ্যাওয়্যার হন। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে ওখানে আস্তে করে হাতটাকে রেখে অ্যাজ ইফ এটা আপনার বেবি, অ্যাজ ইফ আপনি যদি প্যারেন্ট হন তাহলে আপনি হয়তো আরো ভালো করে করতে পারবেন। যদি প্যারেন্ট নাও হন তাও জাস্ট ভিজুয়ালাইজ করুন যে অ্যাজ ইফ সেই বডি পার্টসটা আপনার একটা বাচ্চা। বিকজ মোস্ট অফ দ্য টাইম আমরা ভুল করি, আমরা ভাবি আমরা আমাদের বডি, বাট আমরা আমাদের বডি নই, আমরা আমাদের ব্রেনও নই, আমরা হচ্ছি সোল, আত্মা। সো ইফ ইউ ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন আত্মা এবং দেহ, তাহলে এই হিলিংটা আরো বেটার হয়। সো জাস্ট আপনার হাতটা সেই জায়গার উপর রাখুন এবং বলুন আমি 100% দায়িত্ব নিচ্ছি আমার এই ব্যথার জন্য। বা আপনার অন্য যা কিছু হেলথ রিলেটেড প্রবলেম আছে সেই বডি পার্টসটার উপরে ফোকাস করে বলুন আমি 100% দায়িত্ব নিচ্ছি আমার এই শারীরিক অসুস্থতার জন্য। যদিও আমি এখন এক্সটার্নাল কোনো রিজনকে দায়ী করছি, বাট আমি নিজেকে এই এক্সটার্নাল রিজনকে দায়ী করার জন্য কমপ্লিটলি ক্ষমা করে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এবার আবার ব্যথার ওপর বা যে কোনো রোগ অসুখ হয়েছে সেটার ওপর ফোকাস করে বলুন ডিয়ার আমার ব্যথা, প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি যে এত বছর ধরে, এত মাস ধরে, যতদিন ধরে আপনার ব্যথাটা আছে বলুন এতদিন ধরে আমি এই ফ্রাস্ট্রেশন, অ্যাঙ্গার, হতাশা যেটাই আপনি ফিল করছেন সেটার নাম করুন আর বলুন এর যেটা ফিল করছি তার জন্য প্লিজ ফরগিভ মি যে আমি বুঝতে পারছি এখন যে তুমি আমার বডিতে এসেছো কোনো একটা কিছু আমাকে শিক্ষা দেওয়ার জন্য। আই এম সরি যে এতদিন ধরে আমি সেটা না বুঝে এক্সটার্নাল ভাবে তোমাকে হিল করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি থ্যাংক ইউ বলাটা খুব ডিফিকাল্ট, বাট জাস্ট ট্রাই করুন বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমার বডিতে আসার জন্য এবং আমাকে এই শিক্ষাটা দেওয়ার জন্য। আই লাভ ইউ। সাপোজ ফর এক্সাম্পল আপনার যদি হাঁটুতে ব্যথা হয়েছে বলুন আই লাভ ইউ আমার হাঁটু। অ্যান্ড দেন চোখ বন্ধ করে ফিল করার চেষ্টা করুন যে এত বছর ধরে আপনার হাঁটু, আপনার হাত, আপনার পা যেখানেই আপনি পেন ফিল করছেন, যেখানে যা কিছু রোগ অসুখ হয়েছে সেটা আপনাকে অলরেডি কত বেনিফিট দিয়েছে। এই একই প্রসেস ফলো করে আমি আমার থাইরয়েডও হিল করেছি। লাস্ট 2 বছর ধরে আমার যখন যা কিছু প্রবলেম হয় আমি এই স্টেপ ফলো করেই নিজেকে হিল করি। বাট এগেন মেবি আপনারা যদি নতুন হন এই হিলিং এর দুনিয়ায় আপনারা হয়তো ভাবতে পারেন যে কিভাবে কাজ করে, আদৌ কাজ করে কিনা। তার জন্যই আমি ওয়েলকাম করছি প্লিজ জয়েন মাই কমিউনিটি। সেখানে আপনার যদি রিয়েলি আমার হেল্প লাগে ইউ ক্যান আস্ক অ্যাডমিন নাম্বার, ইউ ক্যান বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ইউ ক্যান বুক ফর আ পেড সেশন। বাট অলওয়েজ মনে রাখবেন সেশনটা পেড হোক, আমি হেল্প করি বা যাই হেল্প করুন অ্যাজ এ হিলার, বাট হিলিং হ্যাপেন অনলি বাই ইউ। সো আপনি যদি এই জিনিসটাকে পারমিট করেন, আপনি যদি এগ্রি করেন যে হ্যাঁ হিলিং ইজ পসিবল, হিলিং উইল পসিবল, হিলিং উইল বি পসিবল। সো থ্যাংক ইউ সো মাচ আজকের এই ভিডিওটা দেখার জন্য।
আমি আমার মিশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আমার মিশন হচ্ছে বাঙালিদের মধ্যে একটা কমিউনিটি, হিলার্স কমিউনিটি তৈরি করা, যেখানে বাঙালিদের প্রত্যেক ঘরে একজন হিলার থাকবে। বিকজ আই বিলিভ দ্যাট উই হ্যাভ আনলিমিটেড পোটেনশিয়াল, উই ক্যান অ্যাচিভ আওয়ার হেলথ, বেস্ট হেলথ, আওয়ার ক্যারিয়ার, হোয়াট এভার উই ওয়ান্ট টু বি। মানি, যত টাকা রোজগার করতে চাই, উই ক্যান আর্ন দ্যাট, and we can have a best relationship with our family members. So যদি আপনারাও হেলথ, রিলেশনশিপ, ক্যারিয়ার এর মানি এই চারটের মধ্যে যে কোনো একটাতে স্ট্রাগল করছেন বা ইমপ্রুভ করতে চান, প্লিজ জয়েন মাই ফ্রি হোয়াটসঅ্যাপ কমিউনিটি, লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অ্যান্ড জয়েন মাই ফ্রি ওয়েবিনার আফটার দ্যাট। সো হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আমি সমস্ত ডিটেলস দিই, সেখান থেকে আপনারা ফ্রি ওয়েবিনারে জয়েন করে একটা ফুল ফ্রি হিলিং পেতে পারেন, যেটা কিনা একটা অ্যাডভান্স হিলিং। এবং তারপরে যদি আপনারা চান, কনভিন্স হন, আপনারা চাইলে আমার পেড কমিউনিটি জয়েন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটাকে পারলে অন্য কারোর সাথে শেয়ার করুন যাদের যে কোনো প্রবলেম আছে, এবং যদি কেউ হিলিং করে তার নিজের লাইফটাকে ইমপ্রুভ করতে চান। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।